আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো নিউজ সেটআপ দেখাতে চাইছিলাম। তো এই যে হচ্ছে আমার নিউজ সেটআপ। ওকে, নিউজ সেটআপ বলতে এই যে মেশিনটা হচ্ছে আমার নিউ। অ্যান্ড এর আগে আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই যে ব্যাটারি দুইটা, এগুলো হচ্ছে নিউ। মানে এক নিউ বলতে এর আগে 12 ভোল্টের ছিল, এখন 24 ভোল্টের করছি, যদিও ব্যাটারিগুলো পুরাতন। ওকে, মেশিনটা মেড করা অনেক দিন আগেই মেড করছি। ওকে, তো আপনাদেরকে দেখানো হয়নি সেক্ষেত্রে। এবং এইটা যে আমার সিস্টেমটা, এটা আপনাদের মধ্যে অনেকেরই সন্দেহ রয়েছে যে সিস্টেমটা কেমনে কাজ করে। এখানে তো সুইচ অফ বা এখানে অন থাকলেও এই জিনিসগুলো আমি এতগুলো কি ইউজ করছি, এখানে আপনাদেরকে আমি একটু সেফটির সাথে দেখানো ট্রাই করবো। কারণ এখানে অনেক কিছু তার রয়েছে এবং অনেক কিছু জিনিস রয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে 24.6, আমি জানি না ক্লিয়ারলি বুঝতে পারবেন কি না, 24.6 রয়েছে। ওকে, ভোল্টেজ, সরি। অ্যান্ড এই জায়গায় কিন্তু বেশ কিছু কাজ রয়েছে, যেমন এখানে কিন্তু একটা চার্জার রয়েছে। চার্জারটা দেওয়ার কারণ আমি বলতেছি। এবং এই যে সার্কিটটা রয়েছে, এটা কিন্তু একটা ব্যাটারি অটোকার সার্কিট, এবং এই সার্কিটটাতে কিন্তু অনেক ধরনের তার আপনারা দেখতে পাবেন। এবং এই তারগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। এবং কাজগুলোর সঙ্গে মানে আপনাদের মধ্যে অনেকেই বুঝতে পারেন না যে এটা আমার অটোমেটিক কাজ কীভাবে করে। ভাই, আমি তো আপনাদেরকে মিথ্যা বলবো না বা ভুল বলবো না বা ভুল নির্দেশও দিব না। কী জন্য দিব, আমার কী দরকার? এখানে দেখেন আমার বর্তমানে লোড চলতেছে মেবি, ওখানে যেহেতু অফ রয়েছে দেখতে পাচ্ছেন এসি ইন জিরো, ইউপিএস থেকে কোনো প্রকার এসি নিচ্ছে না, লোড নিচ্ছে কিন্তু 352, কারেন্ট কিন্তু আমার রয়েছে কিন্তু তাও নিচ্ছে না। এখন আমি যদি আপনাদেরকে কারেন্ট দেখাতে চাই বা প্রুভ করাতে চাই, সেক্ষেত্রে এই সুইচটা দিতে ভালো লাগবে। এই সুইচটা দিলাম, অ্যান্ড এখানে আপনারা দেখবেন এখন এসি ইন হবে, যে এসি ইন হয়ে গেল। ওকে, এসি ইন দেখতে পাচ্ছেন 220 ভোল্টেজ। ওকে, না সরি, 201 ভোল্টেজ। এখানে দেখতে পাচ্ছেন চার্জও হচ্ছে, দেখতে পাচ্ছেন এসি 2 চার্জ হচ্ছে 10 এম্পিয়ারে 197 ভোল্টেজ। তো আমি এখানে সিম্পলি এসিটা অফ করে দিলাম, বিকজ এটা আমার কাজ করে অটোমেটিকলি। এবং আমার সোলার প্যানেল রয়েছে, সোলার প্যানেলগুলো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আমার এই যে কন্ট্রোলারটা। ওকে, দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভোল্ট দেখা যাচ্ছে 24 চার্জ হচ্ছে। এবং আপনারা এটা মনে করিয়েন না যে এটা মানে নর্মাল একটা মানে কন্ট্রোলার। এটা কিন্তু অনেক আগের এবং ভালো মানের একটা কন্ট্রোলার, এবং এটা কিন্তু মডিফাই করা হয়েছে। এখানে কিন্তু অনেক মসফেট লাগানো হয়েছে। ওকে, এটাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাকে, এটা 50 এম্পিয়ারের মতো রয়েছে। আর 24 ভোল্টেও কিন্তু অনেক ধরনের মানে অনেকগুলো প্যানেল ইউজ করা যাবে। আমার কিন্তু 1310 ওয়াট বা এরকম সামথিং কিন্তু আছে প্যানেল। তো ওখান থেকে সিম্পলি এখানে আপনাদের 6RM তারের মাধ্যমে, এটা কিন্তু 6RM তার, আপনাদের দেখতে পাবেন কিন্তু জানি না, এই যে 6RM তার কেবলের মধ্যে এখানে নিয়ে আসছি। এখানে কিন্তু ডাবল কেবল রয়েছে, এইদিকে দেখতে পাচ্ছেন কেবল, এটা সোলারের কেবল, এটা হচ্ছে আপনাদের ইয়ার কেবল। ওকে, তো এখানে আপনার মানে আইপিএসের কেবল। আর এখানে আমার দুইটা তার দিয়ে করছি, যেহেতু তারগুলো একটু পাতলা মনে হয়েছে আমার, দুইটা এখানে আমি সিরিজ করছি। ওকে, এখানে পজিটিভ নেগেটিভভাবে সিরিজ করছি। এখানে 24 ভোল্ট আউটপুট হয়েছে দুইটা ব্যাটারি দিয়ে। আর এর আগে সিস্টেমটা আবার একটা ব্যাটারি ছিল। এখন আপনাদেরকে মেইন জিনিসটা বুঝাই, সেটা হচ্ছে এইটা নিয়ে মানে জিনিস রয়েছে। এটা আমার কিন্তু আপনাদেরকে যদি আমি বুঝাতে চাই বা এক্সপ্লেন করতে চাই, আমাকে সম্পূর্ণ এটা খুলতে লাগবে এবং আপনাদেরকে এর কানেকশনগুলো বুঝাইতে লাগবে। ফার্স্ট অফ অল এই জায়গায় কাজগুলো আপনারা বুঝতে পারবেন না মেবি, তো আমি বোঝানোর ট্রাই করতেছি বা আমি বলার ট্রাই করতেছি। ওকে, এখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চার্জার। আপনারা জানেন যে ব্যাটারি অটোকার যে সার্কিটগুলো থাকে, এগুলোতে কিন্তু এখানে ডিফল্ট একটা ইয়া দেওয়া থাকে, ছোটো ট্রান্সফর্মারের মতো দেওয়া থাকে। এটা কিন্তু একটা ব্যাটারি অটোকার সার্কিট। হ্যাঁ, আপনারা হয়তো বা এগুলো দেখতে পাবেন, দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ব্যাটারি অটোকার সার্কিট। এটাকে আমি কাজে লাগাইছি সিম্পলি আমার হচ্ছে অটোমেটিক করার জন্য, এবং এটা কিন্তু পারফেক্টলি ওয়ার্কও করে, মানে কাজও করে। আর এখানকার যে জিনিসটা রয়েছে, এখানকার আপনাদের এই সুইচটা অফ করা দরকার নেই, আপনার সুইচটা অনে থাকবে। আপনার যে ফেসের যে লাইনটা রয়েছে, এটার হচ্ছে দুইটা তার মানে কাটছি, ধরেন এখানে ফেসের লাইনটা আপনারা কাটবেন, তাহলে তো দুইটা মানে তার বের হবে। ওই দুইটা তার আমি এখানে না কাটে আমি ভিতর থেকে ওই দুইটা তার মানে সংযোগ নিয়েছি। ওকে, একটা ফেসের তার মানে ফেসের তারটা একটাই কাটবো, দুই সাইড তো পাবেন আপনারা। ওকে, কানেকশন দিলে তো সুইচের মতো কাজ করবে। তো এখানেই এটা কাজ করছে, আর কিছু না, এখানে ভিতরে আর কোনো কিছু কাজ নেই। ওকে, আর এই মেশিনটার আমি যদি এখন এখানে চার্জারটা খুলে দিই, তাহলে এটা কিন্তু অফ হয়ে যাবে। আর এটা কিন্তু একটা সিগন্যালের কাজ করে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অফ হয়ে গেল। এটা কিন্তু একটা সিগন্যালের কাজ করে, এই যে চার্জারটা। আর এটা আমি দিয়েছি কারণ ওখানে যে অটোমেটিক যেটা থাকে সেটা কিন্তু এখানে কারেন্ট লাগবে, আর আমার এখানে কিন্তু কোনো প্রকার কারেন্ট নেই। ওকে, কারেন্ট নেই বলতে কারেন্টটা আসে, বাট এটা কারেন্ট ছাড়া ওয়ার্ক করবে না। ওই জন্য আমার এইটা কিন্তু আইপিএসের সাথে দেওয়া রয়েছে, এবং আপনারা যদি দেনও সেক্ষেত্রে আইপিএসের সাথে দিবেন। এর আগে আমি দিয়েছিলাম ডাইরেক্ট ব্যাটারির সাথে, সেক্ষেত্রে অনেক বেশি একটু প্রবলেম করতো। তো এরপরে কিন্তু এটা আইপিএসের সাথে দেওয়া হয়েছে। ওকে,
এবং এটাকে সম্পূর্ণ আইপিএস এর সাথে যে সিগন্যালের তারগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো আমি। এটা হচ্ছে 12 ভোল্টের সিগন্যালের তার। আর এখানে কিন্তু আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমার সোলার যে রাতে যদি অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি রাতে আর এখানে চেঞ্জ ওভার করবে না। এখানে কিন্তু অনেকগুলো রিলে আছে, আপনাদেরকে আমি দেখাইতে পারবো কিনা জানি না। এখানে কিন্তু 1টা 2টা 3টা 4 5টা বা 6টার মতো রিলে রয়েছে, এখানে আমি ম্যাট করছি। তো এইটার পারফেক্টলি একটা আউটলুকিং ভিডিও বা একটা আমি ভিডিওই দিব আপনাদেরকে, অনেকদিন ধরে বলতেছি বাট আমি টাইম পাচ্ছি না যেহেতু। তো অবশ্যই এটা আউটলুকিং একটা ভিডিও পাবেন আপনারা খুব শীঘ্রই, মানে শুক্রবারে মেবি পেয়ে যাবেন আপনারা, যেহেতু আমার একটু কাজ রয়েছে। তো আজকে কী বার জানি না, সোমবার হয়তো বা মঙ্গলবার। ওকে, তো শুক্রবারে ফ্রাইডেতে এই ভিডিওটার ফুললি আমি খুলে আপনাদেরকে দেখাবো। এবং এটা যে কাজটা করতেছে আমি যদি আপনাদেরকে জাস্ট দেখানো ট্রাই করি, এখানে দেখতে পাবেন এখানে নিউট্রালের কিন্তু আরেকটা সিগন্যাল রয়েছে, মানে নিউট্রাল বলতে এখানে মানে নেগেটিভ। ওকে, নেগেটিভ থেকে একটা সিগন্যাল নিয়ে আসছি, যেহেতু এটা নেগেটিভটাই কাজ করে চার্জ কন্ট্রোলারের ব্যাটারিতে। তো নেগেটিভ থেকে যেহেতু আমি একটা নিয়ে আসছি, আর মানে পজিটিভ কিন্তু সবসময় কমনই থাকে সব জায়গায়। ওকে, ব্যাটারির ক্ষেত্রে আর কি চার্জ কন্ট্রোলারগুলোতে একই চার্জ কন্ট্রোলার একই রকম হতে পারে, বাট অধিকাংশতেই এখানে নেগেটিভটাকে কাট করে। এখানে যেন আমি নিয়ে আসছি নেগেটিভটাকে ডিরেক্ট সোলার থেকে, অ্যান্ড সোলার থেকে যে নিয়ে আসছি দেখতে পাচ্ছি না, সোলার থেকে নিয়ে আসছি, এগুলো কিন্তু আমার বক্সের তার এটা না, শুধু এটাই হয়। ওকে, এটা এখান থেকে আমি মাইনাসে দিচ্ছি, অ্যান্ড মাইনাসে দিয়ে কী করছি, আপনাদের যে রিলেগুলো রয়েছে রিলেতে কানেকশন দিয়েছি। এটা কিন্তু অন্য কোনো কানেকশন না, এই যে কানেকশনটা দিয়েছি এটা রিলেতে। আর আমি কিন্তু চাইলে ফেসের থেকেও 2টা নিয়ে নিতে পারতাম, যেহেতু আমাদের নেগেটিভটা মানে কমনের কাজ করে, বা সরি পজিটিভটা কমনের কাজ করে, মানে সব জায়গায় কমন রয়েছে, ওই জন্য পজিটিভটা আমি ডিরেক্টলি ব্যাটারির পজিটিভ থেকে নিছি। ওকে, তো এইটা ছাড়া আর কিছু না, দেখতে পাচ্ছেন এই যে এখানে ব্যাটারি পজিটিভ থেকে ওকে নিয়ে নিছি এই জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি পজিটিভ 2টা তার। আর এখানে যে এই যে মেশিনটা রয়েছে এটা কিন্তু সিগন্যাল দিতে লাগবে যে আপনার 24 ভোল্টের ব্যাটারিগুলোতে মানে কত পার্সেন্ট বা কতটুকু চার্জ রয়েছে, এটা সিগন্যালের জন্য কিন্তু এখানে আলাদা থাকে, আপনারা জানেন হয়তো বা ব্যাটারি চার্জের ক্ষেত্রে। ওকে, এই জিনিসগুলো থাকে, এই যে এটা হচ্ছে ব্যাটারি চার্জের ক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে এটা দিয়ে আমি আবার এখানে আবার ডিরেক্টলি 2টা তার দিয়ে সোজা ডিরেক্টলি 2টা তারে কাটছি। মানে আমি এখানে দিইনি, এখানে টার্মিনালগুলো তাড়াতাড়ি তার নষ্ট হয়, ওই যে আমার এদিকে ভিতরে করা আছে, এখান থেকে টার্মিনাল দিচ্ছি, এই যে হচ্ছে নেগেটিভ আর এখানে পজিটিভ 2টা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আমার এখান থেকে কমন নিছি, আরেকটা ডিরেক্টলি সোলার, মানে এই যে তারটা রয়েছে এখানে ব্যাটারি থেকে না নিলে হবে, ডিরেক্টলি সোলার থেকে নিছি আর কি, যেহেতু কমন রয়েছে ওই জন্য আমি এখান থেকে জয়েন করছি। ওকে, আর এখানে তেমন কোনো কাজ নেই। আর এখানে তো এইটা বলে দিলাম, এটা আমার সোলার থেকে, এটা হচ্ছে ব্যাটারি সিগন্যালের জন্য, মানে এই যে অ্যাডাপ্টারটা থেকে। আর এইটা হচ্ছে আপনার হচ্ছে 24 ভোল্টের সিগন্যালের জন্য। ওকে, এটা হচ্ছে এই সার্কিটটাকে রান করার জন্য 12 ভোল্ট যে পাওয়ারটা লাগে, এটা কিন্তু ডিরেক্টলি ব্যাটারি থেকে দেওয়া যায়, বাট ব্যাটারি থেকে দিলে প্রবলেম হয় সার্কিটের। ওকে, যেহেতু এগুলো ব্যাটারি থেকে সিগন্যাল দিতে হয়, আবার নেগেটিভ পজিটিভ এই যে প্রবলেম হয়, একটা সার্কিট আমার নষ্ট হয়ে গেছিলো ওই কারণে। তো আমি আর দিই না ডাইরেক্ট, ওই জন্য আমি এখান থেকে মানে আলাদা একটা অ্যাডাপ্টার লাগাই ডিরেক্টলি কাজ করছি। আর এখানকার অ্যাডাপ্টারগুলো যেটা থাকে ওইটা কিন্তু আপনার এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটাই দিয়ে লাগবে। আমার এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ নেই, শুধুমাত্র একটা সুইচের যে পজিটিভ থাকে, এক সাইডে পজিটিভ আছে, এক সাইডে কিন্তু লোড আছে। তো ওইভাবে এটা রিলেভাবে চেঞ্জ ওভার করে, আর রাতের দিকে ডিরেক্টলি কানেকশন অফ করে দেয় যখন এটা আপনার যে এই যে তারটা দেখালে আপনার সোলারে, দুইটাই কিন্তু ধরেন সোলারের ডিরেক্ট প্যানেল থেকে। তো প্যানেল যখন রাতে অফ হয়ে যাবে সেক্ষেত্রে রিলেতে যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে রিলে তো চেঞ্জ ওভার করবেই ভাই। ওকে, আর এটার জন্য কিন্তু এখানে 3টা রিলে কমন করা রয়েছে, মানে একটা রিলে যেহেতু 12 ভোল্ট, আমার প্যানেল যেহেতু 24 ভোল্ট থাকলেও কিন্তু এটা কিন্তু 48 ভোল্টের মতো কাজ করে। ওকে, বা এরকম 40 ভোল্ট প্লাস কিন্তু বা এরকম একটা ভোল্টেজ দেয়, সেক্ষেত্রে 12 ভোল্টের রিলে দিলে কিন্তু নষ্ট হবে ফাইনাল। ওকে, তাই আমি এখানে 3টা রিলে সিরিজ করছি, মানে যেমন 36 ভোল্ট হলেও প্রবলেম নেই, বা হচ্ছে কি বেশি বা একটু কম 24 ভোল্টেও কিন্তু কাজ করে। ওকে, রিলেগুলো কিন্তু 4 থেকে 5 ভোল্টে কিন্তু কাজ করে, সেক্ষেত্রে 3টা কমন করে আমি ওরকম করে দিছি। ওকে, মানে সিরিজ করছি আর কি, এরকম করে রিলেগুলোরও মাথাগুলো সিরিজ করছি। মানে রিলেতে আমার যদি ডিরেক্টলি আমি 40 ভোল্টও দিই সেক্ষেত্রে রিলেগুলো আমার নষ্ট হবে না। ওকে, 3টা রিলে রয়েছে এবং 3টা রিলের কিন্তু কাজগুলো অনেক সাথে মানে জয়েন করছি, আপনাদেরকে আমি দেখাবো, বললামই তো ভাই একটু ফ্রাইডে পর্যন্ত ওয়েট করেন। এইটার আমি সম্পূর্ণ অটোকাট, আমি মেশিন না কিনে আমি নিজেই ম্যাট করছি এবং এটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো ভাই। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী পরিমাণের কাজে আসে। এত কম দাম দিয়ে আমরা তাহলে নন যে সোলার আইপিএসগুলো রয়েছে এগুলোকে আমরা সোলার আইপিএস করতে পারবো। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু লোডেই চলতেছে আমার এখানে, দেখতে পাচ্ছেন এসি 0 কারেন্ট কিন্তু রয়েছে, কিন্তু ইউপিএস দেখতে পাচ্ছেন 349 ওয়াট লোড,
ওকে, সব কিছু কিন্তু লোডের মধ্যে চলতেছে। সুইচ অফ এটা আপনার দেখে লাভ নাই, আমি যেটা বললাম যে এটা আপনার ডিরেক্টলি থাকলেও এখান থেকে যে ফেস তারটা থাকে এখান থেকে আমি শুধু দুইটা খুলে নিছি। একটা হচ্ছে আপনার এখান থেকে নিচ থেকে তো একটা আসবে ফেস তারটা কাটলে, আরেকটা হচ্ছে উপর থেকে আসবে, এই দুইটা তার এখানে কাজ করছে। ওকে, তো এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। এখন প্রশ্ন করার থাকলে এইটা নিয়ে করবেন। তো আমি ফ্রাইডেতে এইটা খুলে সম্পূর্ণ যে ইয়াগুলো রয়েছে দরকার ডায়াগ্রাম সহ আমি এই ফ্রাইডেতে ইনশাল্লাহ দিব, দোয়া রাখবেন আমার জন্য। ওকে, এই ছিল আমার সেট আপ। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো না লাগলেও কমেন্ট করবেন। উপরে তো আমার প্যানেল দেখছেন 1300 ওয়াটের মতো প্যানেল রয়েছে। আগে 12 ভোল্টের, মানে সবগুলো প্যানেল কিন্তু আমার 12 ভোল্টেরই। ওকে, ওগুলো সিরিজ করে আমি 24 ভোল্ট করছি। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কি করবেন, লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।